আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। একদম বিয়েবাড়ির স্বাদের পারফেক্ট সফট জুসি আর ঝরঝরে জর্দা রাইস কীভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেবে সেই পারফেক্ট রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় বাড়িতে জর্দা রাইস বানালে ভাতগুলো একদমই নরম হয়ে যায়, ঝরঝরে হয় না, আর আসল স্বাদ আর ফ্লেভারটাও পাওয়া যায় না। তবে আমি বলবো অবশ্যই এইভাবে একবার জর্দা রাইস বাড়িতে বানিয়ে দেখতে পারো, যেটা খেতে হবে অমৃত সমান। একবার বানিয়ে খাবার পর বারবার বানাতে ইচ্ছা করবে, আর ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম ঝটপট দেখে নিয়ে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। জর্দা রাইস বানানোর জন্য এখানে প্রথমেই একটা বোলের মধ্যে একটা বাটি মেপে 1 বাটি বাসমতি চাল নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ মেপে নিতে, তাহলে প্রথমেই পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এবার এই চালটাকে 3 থেকে 4 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রাখবো। তবে তোমাদের হাতে সময় না থাকলে অবশ্যই আধ ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে আসছি। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটাকে দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করছি। 2টো এলাচ দিয়েছি, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিটের মতো পানিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এতে গোটা গরম মশলার ফ্লেভারটা পানির মধ্যে খুব ভালোভাবে রিলিজ হয়ে যাবে। আর এদিকে 1 ঘন্টা পর চালটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটা পানির মধ্যে দিয়ে দেব। যেহেতু চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই অনেকটাই নরম হয়ে গেছে, তাই খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আলতো হাতে একটু নেড়েচেড়ে দিয়ে চুলোর ফ্লেমটাকে হাই হিটে রেখে ভাতটাকে আমাদের 90% কুক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ভাতটা কিন্তু আমার প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি শক্ত করলেও হবে না, আবার এর থেকে খুব বেশি নরম করে ফেললেও হবে না। ঝরঝরে জর্দা রাইসের জন্য অবশ্যই চালটাকে ঠিকঠাকভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চালটা কিন্তু আমার 90% সেদ্ধ হয়ে গেছে। সাথে সাথে চুলোর ফ্লেমটাকে অফ করে দেব, আর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, দিয়ে দেবো 1 মুঠো কাজু বাদাম। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বাদামই ব্যবহার করতে পারো, অথবা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। বাদামটাকে হালকা লাল লাল করে ভেজে নেবার পর দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কাজু আর কিশমিশ বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব মিষ্টির জন্য ঠিক যে বাটি মেপে চাল নিয়েছিলাম ওই বাটি মেপেই 1 বাটি চিনি। তবে মিষ্টির পরিমাণটা তোমরা এখানে তোমাদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিলাম হাফ বাটি পানি, আর তারই সাথে দিয়ে দেব হাফ বাটি ফ্রেশ অরেঞ্জ জুস। এভাবে একটু ছেঁকে নেবে, তাহলে দানাগুলো আর চিনি শিরার মধ্যে যাবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব 3-4 চামচ ঘি। ঘিটা অবশ্যই এখানে ব্যবহার করবে, এতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর স্বাদ পাওয়া যায়। ঘিটা দেবার পর আরও 3 থেকে 4 মিনিট চিনি শিরাটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি। এখানে একদম ঘন চিপচিপে একটা চিনি শিরা আমাদের তৈরি করে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম চিপচিপে একটা ঘন চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু চিনির শিরাটা আমাদের তৈরি করে নিতে হবে। তারপর এখানে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব বা ভাতটা দিয়ে দেব। আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে ঢাকা দিয়ে আমরা ভাতটাকে 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি।
10 মিনিট পর ফিরে আসলাম। আবারও আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর কিছুটা একটু উঠিয়ে রাখছি, পরবর্তীতে কাজে লাগাবো। সেটাকে দিয়েও খুব ভালোভাবে আলতো হাতে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে। তারপরে এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ গোলাপ জল, অবশ্যই গোলাপ জল বা কেওড়া জল যেটাই হাতের কাছে থাকুক না কেন অবশ্যই ব্যবহার করবে। এতে বিয়ে বাড়ির আসল স্বাদ আর ফ্লেভারটা পাওয়া যাবে জর্দা রাইসের মধ্যে। তাই এখানে কোনোভাবেই স্কিপ করবে না, অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। সেটাকে দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আবারও 5 মিনিটের মতো এটাকে আমি দমে রেখে দেবো, চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে। তো 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু জর্দা রাইসটা একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে। আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এটাকে চুলোর ফ্লেম অফ করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে বিয়েবাড়ির সাথে ঝরঝরে জর্দা রাইস বানানো কতটা বেশি সহজ। আর অবশ্যই কিন্তু এখানে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করার চেষ্টা করবে আসল স্বাদ আর ফ্লেভারটা পাওয়ার জন্য। তারপর ওপর থেকে আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে বেবি সুইট। এখানে আমি ছোট ছোট মিষ্টি আমার বাড়িতেই তৈরি করেছি, সেইগুলোই ব্যবহার করছি। এতে জর্দা রাইসের লুকটাও যেমন সুন্দর আসে আর খেতেও হয় অনেক বেশি মজার। আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছিলাম, তার মধ্যে 1 চা চামচ ঘি মিশিয়ে হোমমেড মাওয়া তৈরি করে নিয়েছি, সেটাকেও খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর আর স্বাদটাও অনেক বেশি ভালো আসে। তবে তোমরা চাইলে এখানে দোকান থেকে কেনা মাওয়াটাও ব্যবহার করতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, এখানে আমাদের সফট জুসি আর ঝরঝরে জর্দা রাইস একদম রেডি। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই বেশি সুস্বাদু হয়। আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।